হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি অঙ্কুর আর আপনারা দেখছেন চ্যানেল রেসলিং টিভি। তো আসন্ন নাইট অফ চ্যাম্পিয়ন্সে এমন 5জন রেসলারের রিটার্ন আমরা দেখতে পারি। চলুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ডিসকাস করা যাক। 5 নম্বরে যে রেসলার রয়েছে সে আর কেউ নয়, দি নাইজেরিয়ান জায়ান্ট ওমস। আমরা কিন্তু তাকে এজে স্টাইলের সাথে দেখতে পেয়েছিলাম, কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা কিন্তু তাকে আর দেখতে পাইনি। তবে রিসেন্টলি এরকম নিউজ পাওয়া যাচ্ছে যে ওমস কিন্তু আবার ডাব্লিউডাব্লিউইতে সাইন ইন করেছে এবং নাইট অফ চ্যাম্পিয়ন্সে কিন্তু আমরা দেখতে পারি ওমসের রিটার্ন, এবং সে কিন্তু এজে স্টাইলকে সাহায্য করতে পারে ডমিনিক মিস্টেরিওর সাথে ম্যাচটিকে জয়লাভ করার জন্য। নাম্বার 4, 4 নম্বরে যে রেসলার রয়েছে সে কিন্তু হলো অ্যাপোলো ক্রুজ। ডাব্লিউডাব্লিউ এর অন্যতম একজন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হলেন ইনি। তবে অনেকদিন ধরে আমরা কিন্তু তাকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি, তবে এরকম এখন নিউজ পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন ইন করেছেন। নাম্বার 3, 3 নম্বর যে রেসলার রয়েছে সে কিন্তু হলো ব্লাড লাইনের একজন সদস্য টঙ্গা লোয়া। তিনি কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সও ছিলেন, তবে তার ইনজুরির কারণে তিনি কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে কিছুদিনের জন্য সাময়িক বিরতিতে ছিলেন। তবে এরকম নিউজ পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন এবং তিনি কিন্তু আবার ডাব্লিউডাব্লিউতে রান করতে পারেন। এবং আমরা কিন্তু বর্তমানে জানি যে ব্লাড লাইন টিমটি ভেঙে গেছে, অর্থাৎ তিনি কিন্তু ডাব্লিউডাব্লিউতে এসে আবার ব্লাড লাইনের সাথে যুক্ত হতে পারেন, এরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। নাম্বার 2, 2 নম্বর যে রেসলার আছে সে কিন্তু হল সকলের প্রিয় রে মিস্টেরিও। আপনারা সকলেই জানেন যে বর্তমানে ডমিনিক মিস্টেরিওর সঙ্গে এজে স্টাইলের কিন্তু একটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য। সেখানে কিন্তু বেটিং অংশের দিক থেকে দেখতে গেলে এজে স্টাইলে জেতার সম্ভাবনা অনেকটাই, তবে সেখানে কিন্তু আমরা রে মিস্টেরিওর আগমন দেখতে পেতে পারি এবং রে মিস্টেরিও এসে কিন্তু তার সন ডমিনিক মিস্টেরিওকে জেতাতে পারে। নাম্বার 1, 1 নম্বরে যে রয়েছে সে কিন্তু হলো ইলজা ড্রাগনভ। আপনারা হয়তো এনাকে অনেকেই চিনবেন না, তবে যারা এনএসটি দেখে তারা কিন্তু এনাকে চিনে থাকবে। ইনি কিন্তু এনএসটির একজন অন্যতম সেরা রেসলার। তবে বর্তমানে ডাব্লিউডাব্লিউ কিন্তু তাকে মেন রোস্টারে নিয়ে আসার চেষ্টা করছে এবং নাইট অফ চ্যাম্পিয়ন্সে কিন্তু আমরা এর আগমন দেখতে পেতে পারি। তবে সত্যি বলতে গেলে কিন্তু রোমান রেন্স বা দ্য রক কিন্তু নাইট অফ চ্যাম্পিয়ন্সে আসবে এরকম কিন্তু তেমন কোনো রকম নিউজ পাওয়া যায়নি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।